এপিসোডের শুরুতে আমরা মাসাওকে দেখতে পাই যে কিনা তার ব্যাগে কিছু একটা খুঁজছিল। তখনই সে তার ব্যাগে একটা কাগজ খুঁজে পায় যেদিকে 3টা মিস্টিরিয়াস সিম্বল আঁকা ছিল। কিন্তু আজব ব্যাপার এটা যে মাসাও নিজেও জানে না সে এটা কবে এঁকেছিল। তখনই ন্যানি বলে যে এটা হতে পারে এটা একটা অভিশপ্ত কাগজ এবং এটার কারণে আমরা কোনো বিপদে পড়তে পারি। এইটা শুনে মাসাও ভয় পেয়ে যায়, কিন্তু কাজামা ন্যানিকে বলে মাসাওকে আর ভয় দেখায় না। আর তখন সবাই তাদের মতো একটা আজব আজব যুক্তি দিতে থাকে, কিন্তু কাজামা যেটা বলে সেটাতে সবচেয়ে বেশি সেন্স থাকে। তখন কাজামা বলে যে এটা কোনো রিচুয়াল সম্পর্কিত হতে পারে যেটা আমাদের ডিকোড করা উচিত। হতে পারে এটার মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু একটা পেতে পারি। তখনই শিনচ্যান বলে যে এটা হতে পারে মাসাওয়ের ব্যাগে কেউ শত্রুতা করে রেখেছে আর এইটার কারণে মাসাও অনেক বিপদে পড়তে পারে, এমনকি সে সবসময়ের জন্য গায়েবও হতে পারে। তখন কাজামা বলে যে এটা অসম্ভব কিছু না, এটা হতেই পারে যে এই কাগজটার কারণে মাসাও মারাও যেতে পারে। তখনই মাসাও তার বন্ধুদেরকে গতকাল ঘটে যাওয়া একটা ঘটনা বলে, আর এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। সে বলে যে কালকে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে পিছন থেকে কোথাও একটা ভয়ানক শব্দ শুনেছিল, আর সে এটাতে এতটাই ভয় পায় যে সে দৌড় দিয়ে বাসায় চলে যায়। এমনকি তার এই ঘটনাটা তার বন্ধুরা সারা স্কুলে ছড়িয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই কাসুগাবে ডিফেন্স গ্রুপ মাসাওকে একদম বডিগার্ডের মতো কাভার দিচ্ছিল। তখনই দেখতে পাই প্রিন্সিপাল স্যার মাসাওয়ের সামনে এসে পড়ে, আর প্রিন্সিপাল স্যারকে দেখে সবাই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তখনই প্রিন্সিপাল স্যার সেই রিচুয়ালের দ্বিতীয় সিম্বলটার মতো মাসাওয়ের পা ধরে ফেলে, আর মাসাও ভয় পেয়ে যায়, যেটা কিনা দেখতে অনেক ভয়ানক লাগছিল। কিন্তু কোনো মতে মাসাও সেখান থেকে পালিয়ে যায়। এরপরের সিনে দেখতে পাই আমরা কাসুগাবে ডিফেন্স গ্রুপ মাসাওকে টয়লেটেও গার্ড দিচ্ছিল, এমনকি তারা তাদের বাসার পর্যন্ত দিয়ে আসে। আর যখন তারা সেই কাগজটা মাসাওয়ের মাকে দেখায়, মাসাওয়ের মায় কিছু একটা দেখে ভয় পেয়ে যায়।